হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি একটা নতুন ক্লাসে। তোমাদের প্রশ্ন টেস্ট পেপার থেকে বড় প্রশ্নের ক্লাস চলছে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রশ্ন টেস্ট পেপার 2025 পেজ 400 এবং 401। এই 400 এবং 401 পাতার অঙ্কগুলো দেখবা। আমরা 5 থেকে শুরু করে তোমাদের বড় প্রশ্নের অঙ্কগুলো করাবো। তো ক্লাসটা শুরু করার আগে যেটা আমি তোমাদের বলবো, তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা দেখে নেবো আজকের ক্লাসের অঙ্কগুলো কী আছে। আর তার আগে তোমাদের যে প্রশ্ন টেস্ট পেপার বইটা আছে, এই যে বইটা, এই বইটা তোমাদেরকে সঙ্গে নিয়ে রাখতে হবে এবং বইটা কিন্তু আমার সঙ্গে খুলতে হবে আর একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো আমরা চলো একসঙ্গে অঙ্কগুলো করি দেখি। তো 5-এর প্রশ্নগুলো আমরা করাবো। প্রথমে 5-এর 1-এর প্রশ্নটা নিয়েছি। 5-এর 1-এর প্রশ্নটা বলছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করা। আমাদের মূলধন বের করতে বলেছে আর বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তা আমরা ধরে নেব যে মূলধনটা হচ্ছে X টাকা আর সুদের হার Y%। চলো আমরা ধরে নিই প্রথমে। তা আমরা লিখব ধরি মূলধন, যেটাকে আমরা আসল বলি। মূলধনটাকে আমরা X টাকা ধরে নিলাম এবং বার্ষিক সুদের হারটা ধরবো আমরা। বার্ষিক সুদের হারটাকে ধরবো আমরা Y% ধরে নিলাম আমরা। এখানে দেখো দুটো ক্ষেত্র বলেছে। তা আমরা প্রথম ক্ষেত্রে আমরা দেখি। প্রথম ক্ষেত্রে আমাদের এখানে সময়টা কিন্তু আমাদের 7 বছর বলেছে। তাহলে 7 বছরে আমরা কী বের করবো? সুদ বের করবো। তার প্রথম ক্ষেত্রে সুদ বের করছি, ঠিক আছে। দেখো আসল তো আমাদের X আর সময়টা কিন্তু আমাদের 7 বছর বলেছে আর সুদের হারটা আমরা Y% ধরেছি। তো আমরা Y দেবো আর নিচে 100। ওকে, তাহলে সুদটা আমাদের এটা। দেখো আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে সুদ বের করতে পারবো কারণ আসল জানা আছে আর এখানে সুদ আসলে দেওয়া আছে 7100 টাকা। তাহলে দেখো তো সুদ আসল থেকে 7100 টাকা থেকে আমরা যদি আসলটা বাদ দিই, এটা আমাদের সুদ, তাই না? এই যে সুদ, এটা আবার সুদ আমরা বের করলাম। তাহলে এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের X × 7 × Y আর নিচে আছে 100। আমরা কাজ করি এখান থেকে ওয়াইয়ের মানটা বের করে নিই। তাহলে এখান থেকে যদি ওয়াইয়ের মানটা বের করি, তো ওয়াইয়ের মানটা যদি বের করি তোমরা পেয়ে যাবা। দেখো 100 × 7100 - X আর নিচে দেখো থাকবে কত? 7 × X। এটা হবে ওয়াইয়ের মানটা। একে আমরা 1 নং দিয়ে রেখে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে সুদটা বের করব। দ্বিতীয় ক্ষেত্রে সুদ, দেখো দ্বিতীয় ক্ষেত্রে সুদটা আমরা কত পাবো? দেখো আসলটা আমাদের X আর এখানে সময়টা দেখো, দ্বিতীয় ক্ষেত্রে সময়টা কিন্তু আলাদা বলেছে, 4 বছর বলেছে। তো এখানে 4 বছর দিব। সুদের হারটা হচ্ছে Y আর নিচে 100। দ্বিতীয় ক্ষেত্রে সুদও আমরা বের করতে পারবো যেহেতু সুদ আসল জানা আছে আমাদের, তাই না? তাহলে সুদ আসল হচ্ছে 6200 আর আসল হচ্ছে X। তাহলে সুদটা আমরা কত পাবো? এই সুদের জায়গায় আমরা লিখতে পারবো, বা সুদের জায়গায় লিখবো 6200 - X। এটা হচ্ছে আমাদের সুদ আর এই সুদটা আবার এর সঙ্গে সমান X × 4 × Y আর নিচে 100। আচ্ছা, এখান থেকে ওয়াইয়ের মানটা আমরা বের করে নিই। তো ওয়াইয়ের মানটা যদি বের করো তাহলে এটা পাবা 100 × 6200 - X আর নিচে দাঁড়াবে 4 × X। একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এবার দেখো 1 ও 2 থেকে আমরা কি পাবো? ওয়াইয়ের মান তো আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের মানগুলো, তো ওয়াইয়ের মানগুলো আমরা সমান লিখতে পারবো। তাহলে 1 ও 2 থেকে এই মানটা সমান বলে দেবো আমরা। তো আমরা এখানে দেখাই, আমরা বলে দেবো 1 ও 2 থেকে পাই, ঠিক আছে? 1 ও 2 থেকে পাই। এবার আমরা মানগুলো দুটো সমান করে দিচ্ছি। প্রথমের মানটা আছে 100 × 7100 - X আর নিচে আছে 7 × X আর এদিকে লিখবো 100 × 6200 - X আর নিচে আছে 4 × X। এবার X তোমরা কাটতে পারো, এখানে 100 তোমরা কেটে দিতে পারো। তো এদিকে থাকলো 7 আর এদিকে 4। এটা বর্গগুণ যদি করে দিই, তো 7 দিয়ে আগে গুণটা করি আমরা, বা 7 দিয়ে গুণ করে দেখো 0 0 7 0 0, 7 দিয়ে 14 4, 7 6 42 আর এদিকে হচ্ছে 1 43। এটা পেয়ে যাবো। আর এখানে -7X। এবার 4 দিয়ে বর্গগুণ করি, 4 দিয়ে গুণ করলে দেখো 0 0 4 1 4 আর 4 7 28 আর -4x হয়ে যাবে।
এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব। এটাকে যে বাঁদিকে নিয়ে আসো তাহলে এটা -7x প্লাস 4x, এটাকে আছে 4 0 আর এটা মাইনাস হয়ে যাবে 4 3 4 0 0। চলো আমরা সমাধান করছি। এখানে -3x দেখতে পাচ্ছ, আর এখানে আমাদের কি হবে, এখানে আমাদের দেখো এই বড় আছে তাহলে এখানেও মাইনাস আসবে মানটা। এবার বিয়োগ করে নাও, বিয়োগ করলে দুটো শূন্য, এবার 4 4 মিলে গেলে এটাও শূন্য আমাদের, ঠিক আছে। আর এখানে দেখো 8 কত দিলে 13, তাহলে 8 করে দিলে 5 দিলে, তাহলে 5 বসে যাবে এখানে, 8 করে 13। আর এখানে এটা আমাদের দেখো কত হয়ে গেল, এটা আমাদের 4টা 3 হয়ে গেল, তো 2 করে দিলে 3, এটা হবে আমাদের 1 দিলে। তো এখানে 15,000 পেয়ে গেলাম। এটাকে 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটাকাটি করো, 3 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এখানে পেয়ে যাবে 3 5 15 আর 3টা 0, দেখো 5000। এক্সের মানটা পেয়ে গেছি 5000। তারপর লিখে দিই এক্স সমান কত পেলাম, 5000 টাকা মূলধন পেয়ে গেছি। চলো এই মানটা আমরা 2 নঙে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই। তাহলে আমরা লিখব 2 থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করব। তাহলে আমাদের আছে 100 ইন্টু 6200 মাইনাস এক্স, এক্স বলতে কত 5000, আর নিচে তোমার লিখব 4 ইন্টু এক্স, এক্সের জায়গায় লিখব 5000। আচ্ছা চলো এখানে সরল করে ওয়াইয়ের মানটা বের করি। তো ওখানে যদি ওয়াইয়ের মানটা বের করি তাহলে দেখো আমরা কী দাঁড়াবে, 100 ইন্টু, এখানে বিয়োগ করে নাও, তাহলে বিয়োগ করে দেখো কত পাবো, এদিকে 2 দুটো শূন্য পাবো, আর 5 বদলে 6 1 12, আর নিচে আমাদের 4 ইন্টু 5000। আচ্ছা এখানে দুটো শূন্য কাটালাম, একটা শূন্য কাটালাম, 4 দিয়ে কাটো, 4 3 12, ঠিক আছে। আর এখানে 5 দিয়ে 10, দেখো 2 আর 3 বাঁচলো, তাহলে এটা যদি গুণ করো তাহলে 6 পেয়ে গেল। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি অ্যান্সারটা। এবার তোমরা অতএব দিয়ে লিখে দাও। তাহলে অতএব মূলধন পেয়েছি আমরা 5000 টাকা, 5000 টাকা, এবং সুদের হারটা আমরা পেলাম কত, 6%, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 5 দিয়ে প্রশ্নটা বলছে, কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বের বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। আচ্ছা বর্তমানে ওই রাজ্যে যদি 2916টি পথ দুর্ঘটনা ঘটে, তবে 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত ছিল? 3 বছর পূর্বে, তাই না? তো আমরা ধরে নিতে হবে 3 বছর পূর্বে ওই রাজ্যের পথ দুর্ঘটনার সংখ্যাটা ছিল XT। তো চলো আমরা ধরি 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল, ধরে নেব আমরা XT, ঠিক আছে। 3 বছর পূর্বে, এটা আগে ছিল কতটি, XT, এক্সের মানটাই বের করতে বলেছে। তাহলে এখন আমরা বের করব 3 বছর পর বর্তমানে। তাহলে আমরা লিখব অতএব 3 বছর পর দুর্ঘটনার সংখ্যা হবে বর্তমানে যেটা, ঠিক আছে। কত হবে দেখো, আমাদের যেটা সূত্র, যেটা ছিল আগে সেটা আমরা দেবো এক্স, সেটা হচ্ছে আমাদের, ঠিক আছে, আগেরটা দেবো এখানে। আর 1 মাইনাস হবে এখানে, দেখো দুর্ঘটনার সংখ্যা কিন্তু হ্রাস পাচ্ছে 10% হারে, তাহলে মাইনাস, হ্রাস হলে মাইনাস, আর 10% হারে বলে 10/100। আর এখানে সময়টা কত বছর, 3 বছর, তাহলে 3 দিয়ে দেবো আমাদের, ঠিক আছে। আচ্ছা এই হলো আমাদের বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যাটা। তাহলে বর্তমান সংখ্যা আবার কিন্তু বলেও দিয়েছে, তাহলে এই মানটা আমরা সমান করতে পারবো। তাহলে একটু সরল করে নিই আমরা, এটা যদি সরল করো তাহলে এখানে একটা শূন্য কেটে যাবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 9/10 তার হোল কিউব, এটা। তাহলে এটা আমাদের সমান হবে, দেখো এটা বর্তমান কিন্তু সংখ্যা, তাহলে এই সংখ্যাটা 9/10 তার হোল কিউব, এই সংখ্যাটি হচ্ছে এই যে বর্তমান দুর্ঘটনাটা কত আছে, 2916, এটা এর সঙ্গে কিন্তু সমান হবে। আচ্ছা এবার এখান থেকে এক্সের মানটা আমরা বের করব। তাহলে এক্স গুণিত, দেখো 9/10 গুণিত 9/10 গুণিত 9/10, তাহলে এটা এর সঙ্গে সমান, 9 দিয়ে কাটাকাটি করো, 9 3 27, তো এখানে বাঁচলো কত, 2 বাঁচলো 21, তাহলে এখানে আবার 9 দিয়ে 18 করি,
তাহলে এখানে বাঁচলে কত 3 36, 9 4 36, আবার 9 দিয়ে কাটাকাটি করবো। এখানে আবার 9 3 27, কত বাঁচলো 5 54, 9 6 54, আবার 9 দিয়ে কাটাকাটি করি, 9 4 36। তা দেখো এক্সের মানটা আমরা কত পাচ্ছি, এখানে দেখো 1000 আছে, তো 1000 দিয়ে যে 4 গুণ করো তাহলে হয়ে যাবে 4000, এই যে এতটি। তাহলে অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। তারপরে লিখে দেবো 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল 4000টি। তাহলে লিখবো 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল কতটি পেলাম, 4000টি, এতটি ছিল। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা 6এর প্রশ্নগুলো দেখো, আমাদের একটা সমাধান আছে, সমাধান করে এক্সের মানটা বের করতে হবে। তো দেখো আমরা সমাধানটা করছি। তার প্রথমটা আমরা লিখে দেব, আর এক্সের পার্টটা আছে বা দিকে নিয়ে আসবো, 1/x মাইনাস হয়ে যাবে, প্লাস আছে তো এখানে 1/a প্লাস 1/b। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করি আমরা। তাহলে এখানে x ইন্টু a প্লাস b প্লাস এক্স। এবার দেখো এটা মিলে গেলে আমাদের এখানে x নেমে যাবে মাইনাস, এবার x মিলে গেল তার থেকে যাবে আমাদের এটা a প্লাস b প্লাস এক্স। আর এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এটা হচ্ছে a মিললে তো b থাকবে, b মিললে তো এখানে a থাকবে, ভগ্নাংশে যোগ বিয়োগ তোমরা জানো। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা মাইনাসটা দিয়ে গুণ করি, বন্ধন উঠাবো, তার মাইনাস a মাইনাস b মাইনাস এক্স পাবা। আর নিচে x দিয়ে গুণ করলে ax প্লাস bx প্লাস এস স্কোয়ার পাবা। এখানে আমরা a প্লাস b করলাম, আর নিচে আছে ab। এবার লক্ষ্য করে এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, তাহলে আমরা মাইনাস যদি কমন নিই তাহলে a প্লাস b পাবো এটা, আর নিচেরটা ওটাই রেখে দাও, এক্স বিএক্স প্লাস এস স্কোয়ার। আর এখানে দেখো এখানে আমাদের a প্লাস বি আছে, এটা আমরা রেখে দিলাম। এবার তোমরা দেখো a প্লাস বি কিন্তু তোমরা কাটতে পারবে, সমানে সমানে একই জিনিস কেটে যায়, এটা তো মনে রাখতে হবে। তাহলে এবার আমরা বর্গগুণ করে নিই, যদি বর্গগুণ করি তাহলে দেখো আমাদের এটা হবে এক্স প্লাস বিএক্স প্লাস এস স্কোয়ার। আর এখানে দেখো মাইনাস আছে কিন্তু -1, তাহলে এ বি দিয়ে গুণ করলে পরে মাইনাস এ বি হয়ে যাবে। এটা সবাইকে বাঁ দিকে নিয়ে আসে। তা দেখো আমরা আগে এস স্কোয়ারটা লিখবো, তারপর প্লাস এক্স লিখলাম, তারপর প্লাস বিএক্স লিখলাম, আর মাইনাস এ বি বাঁ দিকে আসলে প্লাস এ বি, ঠিক হলো 0। এখানে ফ্যাক্টর করে নিই আমরা, এখানে দেখো এক্স কমন নিতে পারবো, এক্স প্লাস এ, এখানে তোমরা বি কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস এ ইজিক্যাল টু 0। আমি এখানে দেখাচ্ছি এদিকে, বাহ। তাহলে ফ্যাক্টরটা আমাদের দাঁড়াবে এক্স প্লাস এ আর দাঁড়াবে এক্স প্লাস বি ইজিক্যাল টু 0। এবার হয় অথবা দিয়ে আমরা এক্সের মানটা পেয়ে যাবো, তাহলে এক্স প্লাস এ ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে তোমরা এক্স ইজিক্যাল টু মাইনাস এ পেয়ে যাবো, আবার অথবা এক্স প্লাস বি ইজিক্যাল টু 0। এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো মাইনাস বি। দেখো আমরা কিন্তু এক্সের মান পেয়ে গেছি, তাহলে এক্সের মান কী পেলাম, একটা মাইনাস এ পেলাম, একটা পেলাম মাইনাস বি, এটাই আমাদের অ্যান্সার। এবার 6-এর 2 নম্বর প্রশ্নটা দেখো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আমাদের দেওয়া আছে, আর আমাদের এই দীঘা সমীকরণে বীজদের অনুপাত বলে দিয়েছে 1:r। তা আমাদের প্রমাণ করতে বলেছে r প্লাস 1/হোল স্কোয়ার, ঠিক আছে, r প্লাস 1 তার হোল স্কোয়ার আছে, বা আর আছে সমান সমান বি স্কোয়ার বা এসি আছে, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখানে দেখো আমরা এই যে দীঘা সমীকরণে বীজ দিয়ে অনুপাত দেওয়া আছে, তাহলে এই অনুপাত থেকে বীজ দুটি ধরে নিতে পারবো আমরা, 1 থেকে আলফা ধরবো আর r থেকে আর আলফা ধরে নিব। তাহলে ধরি বীজ দ্বয়, দেখো 1 থেকে আমরা আলফা নিলাম আর r থেকে আর আলফা, ওকে, বীজ দিয়ে ধরে নিয়েছি। তাহলে আমরা বীজ দিয়ে যোগফল বের করতে পারবো, আলফা প্লাস আর আলফা। বীজ দিয়ে যোগফলের সূত্র হচ্ছে -b/a, তোমরা জানো এটা। এখান থেকে আমরা আলফার মানটা বের করব, আলফা যদি কমন নিই 1 প্লাস আর এখানে -b/a, ওকে, বা তা দেখো আলফার মানটা কত হবে, -b বাই এখানে a ইন্টু 1 প্লাস আর, আলফার মানটা বের করে দিলাম। এবার বীজের গুণফল বের করব, তাহলে অতএব আলফা ইন্টু আর আলফা, বীজের গুণফলের সূত্র c/a। চলো গুণ করি আমরা, তাহলে এখানে তোমরা দেখো, তোমরা এখানে আলফা স্কোয়ার ইন্টু আর পেয়ে যাচ্ছ c/a। এবার করবো কি, এখানে আলফা জায়গায় আলফার মানটা বসিয়ে দেবো, তো এখানে যদি আলফার মানটা বসাই তাহলে -b a ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইন্টু এখানে আর আছে, ঠিক আছে, আর এদিকে আমাদের কত c/a। এবার আবার সরলটা করবো আমরা, এখানে আমি দেখাচ্ছি সরলটা। এখানে যদি আমরা বর্গটা ভেঙে নিই তাহলে তোমরা পাবা
বি স্কোয়ার পাবা, নিচে এ স্কোয়ার 1 প্লাস আর তার হোল স্কোয়ার। এখানে আমাদের আর ছিল, আরটা আমরা লিখব। আর এদিকে আছে সি বাই এ। এখানে দেখো এ আর এ স্কোয়ার কেটে দাও, তাহলে এ থাকবে। আচ্ছা, এবার দেখো আমরা কীভাবে করব। আমরা এখানে কি করব, আমরা এখানে আমাদের আছে দেখো বি স্কোয়ার আছে, বি স্কোয়ার বাই এ আছে এটা, আর এখানে আর বাই 1 প্লাস আর তার হোল স্কোয়ার একটু সাজিয়ে নিলাম আমরা। আর এখানে আমাদের শুধু সি আছে। তাহলে আমরা দেখো এরকম প্রমাণটা দেখানোর জন্য আমরা এটাকে এইদিকে রাখি, তাহলে আর বাই 1 প্লাস আর তার হোল স্কোয়ার, আর এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে সি ইন্টু এই পার্টটাকে যে ওইদিকে নিয়ে যাবো তো উল্টে যাবে মানটা, তাহলে আমরা এ বাই বি স্কোয়ার করে নেব। আমরা কি করব এখন, এখানে আর বাই 1 প্লাস আর তার হোল স্কোয়ার আছে, আর এদিকে আছে আমাদের এসি পেলাম, আর এখানে বি স্কোয়ার পেলাম গুণ করে। এবারে মান দুটোকে উল্টে দিই আমরা, দেখো এখানে মান দুটো উল্টে লিখেছে, তাহলে উপরে চলে যাবে 1 প্লাস আর তার হোল স্কোয়ার, নিচে আসবে আরটা, আর এটাকে উল্টালে উপরে বি স্কোয়ার আর নিচে এসি। দেখো আমাদের প্রমাণটা যেটা ছিল সেটা চলে এসেছে, তাহলে আমরা এখানে লিখে দেবো প্রুভড, প্রমাণিত আমরা করে ফেললাম। ওই 7 অঙ্কগুলো দেখো, 7 এক একটা আমাদের ভেদ থেকে অঙ্কটা আছে, তার মধ্যে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েস এ বি। তাহলে এখান থেকে আমাদের প্রমাণটা দেখাতে হবে এ প্লাস বি ভেরিয়েস এ মাইনাস বি। তো চলো আমরা এখান থেকে প্রমাণটা দেখাতে পারবো এটা। তো আমরা কীভাবে দেখাবো, আমরা প্রথমে কি করব, আমরা ভেদকে উঠিয়ে নেব। তো দেখো ভেদ যদি উঠাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা সমান সমান কে ইন্টু এ বি। ঠিক আছে, ভেদ উঠালে ইকুয়াল আসবে আর ধ্রুবক আসবে, তোমরা জানো। পাশে তোমরা বলে দেবা কে এর পরিচয়, কে কি, কে হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক, এটা তোমরা লিখবা অশূন্য ভেদ ধ্রুবক, ধ্রুবক, কারণ এটা কিন্তু শূন্য হবে না, অশূন্য। ঠিক আছে, কে এর পরিচয় তোমাদের দিতে হবে। চলো আমরা একটু ব্যালেন্স করি, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমরা করব কে বাই 2 ইন্টু 2ab করলাম, 2abটা আমাদের দরকার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার নিচে আমরা 2abটা নামিয়ে নিলাম, এদিকে থেকে গেল কে বাই 2। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়াটা আমরা খুব কার্যকরী, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে লবের সঙ্গে হরযোগ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, লব থেকে হর বিয়োগ। একইভাবে এখানে করো, তাহলে এখানে হবে কে প্লাস 2 আর নিচে হবে কে মাইনাস 2। উপরে তোমরা লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটাতে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তোমরা জানো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। আর এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। আর এখানে আচ্ছা বড় ধ্রুবকটাকে আমরা ছোট ধ্রুবক নিয়ে নিলাম আমরা এম নিয়ে নিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে পাশে বলবা যেখানে এমটা হচ্ছে কে প্লাস 2 বাই কে মাইনাস 2, কী বলবো এটা বলবো অশূন্য ধ্রুবক, ভেদ হবে না, এখানে ভেদ লিখবা না। ঠিক আছে, এটা অশূন্য ধ্রুবক। ঠিক আছে, ভেদ কখন লিখবা, যখন ভেদ উঠিয়ে ধ্রুবক আসলো, তাহলে অশূন্য ভেদ ধ্রুবক। আর শুধু বড় ধ্রুবকটাকে ছোট ধ্রুবক নিয়েছি, এই মানটা আমরা লিখে দিলাম, এরা অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এ যদি অশূন্য ধ্রুবক হয়, এও হচ্ছে অশূন্য ধ্রুবক, ছোট ধ্রুবক নিয়ে নিলাম, কাজ করার সুবিধা হবে। এখন দেখো আমরা কি করব, আমরা যদি বর্গ উঠিয়ে নিই তাহলে এ প্লাস বি পাবো, আর নিচে এ মাইনাস বি পাবো, তাহলে এখানে প্লাস মাইনাস রুট ওভার এম, এভাবে পেয়ে যাবো আমরা। আচ্ছা, এবার আবার এটাকে দেখো এ প্লাস বি, আর এখানে আছে এ মাইনাস বি। এখানে দেখো এই যে ধ্রুবকটা আবার দাঁড়িয়ে গেল, এটাকে আবার ছোট ধ্রুবক আমরা এ নিয়ে নিলাম, আমি এখানে করে দেখাই এই জায়গায়। এবার বর্গযোগণ করে নিই, এ প্লাস বি সমান সমান এন ইন্টু এ মাইনাস বি, বর্গযোগণ করলে এভাবে দাঁড়াবে এখান থেকে। এবার দেখো আমার প্রমাণটা চলে এসেছে, এ প্লাস বি ইকুয়াল, ধ্রুবক উঠিয়ে আমরা ভেদ নিতে পারবো, তাহলে এ প্লাস বি ভেরিয়েস, ভেদকে আমরা ভেরিয়েস বলবো। ঠিক আছে, যেহেতু ভেদের ইংরেজিটা ভেরিয়েশন থেকে ভেরিয়েস কথাটা এসেছে, তো আমরা বলবো ভেরিয়েস। তাহলে এ প্লাস বি ভেরিয়েস এ মাইনাস বি, লক্ষ্য করার প্রমাণটা মিলে গেছে। তো তোমরা এখানে লিখে দাও প্রুভড, PROVD। ঠিক আছে, প্রমাণের যে ইংরেজি তো প্রমাণিত, তার আমরা ইংরেজিটা বলবো প্রুভড, PROVED। ওকে, 7 দিয়ে প্রশ্নটা দেখো, আমাদের দ্বিঘাত করির অঙ্ক দেওয়া আছে, এক্স সমান সমান দেওয়া আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, কমা এক্স ওয়াইয়ের মানটা দেওয়া আছে এখানে 1। ওকে, তাহলে আমরা দেখো এই মানটা আমাদের প্রমাণ করতে বলেছি। আমাদের যেটা আছে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 12/11, এটা আমাদের দেখা দেবে প্রমাণ করে, এর মানটা এটা আসবে।
আচ্ছা দেখো আমাদের এখানে এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মানটা দরকার, তার ওয়াইয়ের মানটা আমরা এখান থেকে বের করব। তাহলে লক্ষ্য করো তো আমরা এখান থেকে যদি আমরা ওয়াইয়ের মানটা বের করি কত দাঁড়াবে, তাহলে আমরা এখানে ওয়াই সমান সমান কত হবে 1/x। এবার এক্সের জায়গায় এক্সের মানটা যদি বসাই তাহলে কত দাঁড়াবে, দেখো এক্সের মানটা ছিল √7 + √3 বাই √7 - √3। এই মানটাকে যদি উল্টে দিই 1/, আছে তাহলে উপরে চলে যাবে √7 - √3 আর নিচে √7 + √3। দেখো ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম, এটা আমাদের ওয়াইয়ের মান, এক্সের মান এটা, ওয়াইয়ের মান এটা। এবার আমাদের অঙ্কটা দেখো, অঙ্কটা থেকে আমাদের x + y প্রয়োজন পড়বে আর xy প্রয়োজন পড়বে। তাহলে আমরা এখন কী করব, এই দুটো থেকে x + y বের করবো আর xy বের করব। তো চলো আমরা বের করি x + y। তাহলে x + y আমাদের যোগ করতে হবে √7 + √3 বাই √7 - √3 প্লাস এখানে আছে √7 - √3 বাই √7 + √3। এবার হর কম্বিনেশন করবো আমরা। হর কম্বিনেশন নিয়ম কি, হরে যেটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপর নিচ গুণ করব, ঠিক আছে। আচ্ছা এখানে √7 প্লাস এটা তো ছিলই, গুণ করেছি এটা দিয়ে, এটাতে যে গুণ করো তাহলে এখানে দেখো √7 + √3, এই যে আমাদের গুণটা, বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচ গুণ করে দিলাম। একইভাবে এখানে গুণ করতে হবে। তো আমাদের আছে √7 - √3 আর নিচে আছে √7 + √3। কততে গুণ করব, √7 - √3 গুণ করব। তাহলে এখানে হবে √7 - √3, উপর নিচে আমাদের গুণ করতে হবে। চলো এবার সরলটা করো, উপর গুণ করে দাও। উপরে যদি গুণ করে দেখো এটা 7 পাবা প্লাস তারপরে কত পাবা, তাহলে দেখো √7 এ 7 আর √7 আর √3, তাহলে এটা 7 × 3 = 21, তাই না, 7 × 3 = 21 করণী রেখে দেবা, 7 × 3 = 21। তারপরটা প্লাস এটাও দেখো, এটাও তোমরা পেয়ে যাবা 7 × 3 = 21, তাহলে এখানে আমাদের হবে 21 আর এটা আমরা 3 পেয়ে যাব। ওকে, আর নিচে দেখো এটা a - b × a + b, তাই না, এই সূত্রটা পড়ে আছে, দেখো দুটো মিলে যাচ্ছে। তাহলে a + b × a - b সূত্র হচ্ছে a² - b² সূত্র, তাহলে a² - b² সূত্র প্লাস একইভাবে এই কাজটা এখানে হবে। তাহলে এখানে যদি গুণ করে এটা 7 পাবা মাইনাস এটা কত পাবা, এটা 21 পেয়ে যাবা, মাইনাস আবার এটা 21 পেয়ে যাবা √21 আর এটা মাইনাস মাইনাসে প্লাস 3 পেয়ে যাবা। আর এখানে √7 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার, 7 আর 3 যোগ করে আমরা 10 পেয়ে যাব আর এটা প্লাস 2 √21 পাবো। আর নিচে এটা 7 - 3 পাবো, এখানে 10 - 2 √21 আর নিচে 7 - 3 পেয়ে যাব। আচ্ছা কোথায় দেখাবো আমরা চলে আসবো এখানে, এই জায়গায় চলে আসবো। তাহলে এটা যদি এখানে আমি সরলটা দেখাই তাহলে আমাদের দেখো x + y আমি এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা কী করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি কত 4 দেখতে পাচ্ছি। তাহলে এটা উপরেরটা আমরা লিখে দেবো 10 + 2 √21 আর নিচে 4 প্লাস আর এখানে 10 - 2 √21 আর নিচে 4। তাহলে ভগ্নাংশে যোগ করি, 4 লসাগু 10 + 2 √21 প্লাস 10 - 2 √21, 2 √21 আর 2 √21 কেটে আছে প্লাস মাইনাস যেহেতু, তাহলে 10 যোগ করে 20 আর নিচে 4, কাটাকাটি করো 4 × 5 = 20। তাহলে তোমরা x + y মানটা কত দেখতে পাচ্ছ, 5 দেখতে পাচ্ছ। এবার xy এর মানটাও দরকার যেটা বললাম, চলো এবার xy মানটা বের করব এবং দিয়ে করি xy বলতে এদের দুজনের গুণফল। x এর মানটা আছে √7 + √3 বাই √7 - √3 গুণিত, তারপরটা আছে √7 - √3 বাই √7 + √3। ওকে, দেখো উপর নিচ কিন্তু মিলে যাচ্ছে, এই যে বন্ধনী একটু ঘিরে দিলাম, কাটা পাবো বলে কাটিয়ে দেবো, তো এর সঙ্গে কাটে যাবে, এর সঙ্গে কাটে যাবে। তাহলে এর মানটা কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তাহলে এই যে xy মানটা 1 পেলাম। এই দুটো মান আমাদের এই মানটা বের করার জন্য কাজে লাগবে। এবার আমরা কি করব, এই জায়গাটা একটু পরিষ্কার করব। চলো আমরা বাম পক্ষটা নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমরা যে বাম পক্ষটা দেখাই লেফট হ্যান্ড সাইড, তাহলে বাম পক্ষটা আছে s² + xy + y² আর নিচে আছে s² - xy + y²। আমরা s² + y² কে এক জায়গায় লিখি প্লাস xyটাই দেখে লিখলাম। এখানে s²
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এবার দেখো এ স্কোয়ার বলে বি স্কোয়ার সূত্রটা লাগবে এখানে। তাহলে সূত্রটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার প্লাস এক্স ওয়াই ছিল একই সূত্র এখানে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে মাইনাস এক্স ওয়াই ছিল। একটু যোগ বিয়োগ করি আমরা, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে মাইনাস এক্স ওয়াই পাবা, আর এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে মাইনাস 3xy পাবা। এবার মান বসাবো আমরা, এক্স প্লাস ওয়াই মানে দেখো 5, তাহলে আমরা লিখবো 5 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানটা 1, আবার 5 স্কোয়ার মাইনাস 3 × 1, এটা যদি সরল করো এটা পাবা 25 - 1, আর এখানে 25 - 3, ঠিক আছে। তার কত আসবে, উপরে আসছে 24 আর নিচে কত আসছে, নিচে আসছে 22। কাটাকাটি করো 2 দিয়ে, 2 একে 2, 2 দিয়ে 4, 2 একে 2 একে 2, তাহলে কত আসলো মানটা আমাদের দাঁড়িয়ে গেল উপরে 12 আর নিচে 11। দেখো আমাদের 12/11 দেখাতে বলেছিল, তো এটাই আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লিখে দেবো প্রমাণিত, প্রুভড। দেখো 8-এর প্রশ্নগুলো, 8-এর 1-এর প্রশ্নটা আছে এক্স সমান দেওয়া আছে 4ab বাই a প্লাস বি। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b, এটা সমান 2 দেখাতে হবে, এর মানটা 2 হবে, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু চেঞ্জ করে এখানে কখনো 8ab দিবে, ঠিক আছে। 8ab যদি দেয় তাহলে এখানে 4a থাকবে, এখানে 4b থাকবে, যেহেতু এখানে 4ab আছে তো এখানে দেখো 2a আর 2b দিয়েছে। তো যাই হোক অঙ্কটা দুইভাবে দিলে দুইভাবেই করা যাবে। তো আমরা দেখো কীভাবে করছি, আমরা এখানে এক্স সমান এই যে 4ab আছে না, আমরা এখানে 2ab করলাম আর এদিকে 2b রেখে দিলাম আর নিচে a প্লাস বি। এবার আমরা করব কি, এক্সের নিচে 2a নামালাম। দেখো এখানে তোমার প্রমাণটা দেখো, এখানে 2a আছে 2a আছে, তার জন্য আমরা 2a নিলাম, প্রথমে 2a নিব, তাহলে এখানে থাকবে উপরে 2b আর নিচে থাকবে a প্লাস বি। এবার যোগভাগ প্রক্রিয়া দেখো, এটাকে দেখে আমরা বুঝে নিব যে যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে আমরা এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, মানে লবের সঙ্গে হরযোগ আর লব থেকে হরবিয়োগ, দেখো এটা যেভাবে আছে। তাহলে আমরা ডান দিকেও করবো তাই, 2b প্লাস a প্লাস বি আর 2b মাইনাস a প্লাস বি, এটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া, তাই না। লবের সঙ্গে হরযোগ আবার লব থেকে হরবিয়োগ। আচ্ছা এটা তো আমাদের দেখো এটা কোনো কাজ হবে না, যেহেতু আমাদের দেখো এই পার্টটা আমাদের মিলে গেছে, তাহলে আমরা এটা কাজ করি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2b আর b, তাহলে কত 3b, আর একটা a আছে বসে গেল। এখানে বিয়োগ করো, এখানে যে বিয়োগ করে দেখো এখানে মাইনাস বি হয়ে যাবে, এটা যদি মাইনাসটা ভিতরে যাবে তাই ও মাইনাস হবে, তাহলে মাইনাস বি এদিকে প্লাস 2b, তাহলে একটা বি থাকবে, এটা মাইনাসে যোগ বিয়োগ করে আমাদের বাস এই মানটা থাক, একে আমরা 1 নং নাম দিয়ে দিই। এবার কী করবো, আবার আমরা দেখো এখান থেকে যে টুকি আমরা একে যদি আমরা 1 নং নাম দিয়ে দিই 1, আমরা বলবো 1 থেকে কী করছি, এবার এক্সের নিচে 2a নামিয়েছিলাম তখন, এখন 2b নামাবো, যেহেতু 2b আছে তাহলে এক্স বাই 2b করছি, তাহলে এখানে থেকে যাবে 2a আর নিচে থাকবে a প্লাস বি। আবার যোগভাগ প্রক্রিয়া করে দেখো এই পার্টটা মিলবে, তাহলে যোগভাগ প্রক্রিয়া করব, দেখো লবের সঙ্গে হর যোগ বাই লব থেকে হর বিয়োগ, ওইটাকে লব নিচেটাকে হর বলা হয়। একইভাবে এখানে 2a প্লাস a প্লাস বি আর নিচে 2a মাইনাস a প্লাস বি, এখানে কাজ হবে আমাদের। এখানে যদি করো তা দেখো কত আসছে, এটা হবে আমাদের 3a প্লাস বি আর নিচে এখানে দেখো 2a থেকে a বিয়োগ হবে, তাহলে a মাইনাস বি পেয়ে যাবা। একে আমরা কত নাম দেব, আচ্ছা এখানে 1 দিয়েছি তাহলে এটাকে আমরা 2 নাম দিই, ঠিক আছে, এটা 2 আর এখানে আমরা নাম দেবো এটাকে 3। তাহলে এখন আমরা কি করব, দেখো আমরা 2 আর 3 যোগ করে নেব, 2 আর 3 যোগগুলি দেখো আমরা কী করবো এটা দেখাতে পারবো প্রমাণটা। তাহলে আমরা চলে যাবো এই জায়গায়, এখানে দেখাচ্ছি, তো কী লিখবো আমরা 2 যোগ 3 করে পাই। তাহলে চলো যোগ করো, দেখো 2-এর যে বাম পক্ষটা আছে সেটা আগে টুকবো, সেটা এটাই পাবা তোমরা এখান থেকে দেখে নিতে পারো, এক্স প্লাস 2a আর এক্স মাইনাস 2a প্লাস, আর 3-এর যে বাম পক্ষটা আছে এটা আছে এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b। বা ডান দিকে 2-এর ডান দিকেটা আছে 3b প্লাস a বাই বি মাইনাস a, আর এখানে প্লাস করছি আমরা, আর 3-এর ডান পক্ষটা আছে 3a প্লাস বি
আর নিচে আছে এ মাইনাস বি। আচ্ছা চলো আমরা এই পক্ষটা তো মিলে গেছে, দেখো বাম পক্ষটা, শুধু আমাদের এটাকে সরল করে 2 দেখাতে হবে। দেখো 2 আমরা দেখাতে পারবো। আমরা করবো কি, দেখো বি মাইনাস এ আছে না, তো এইকে আমরা বি মাইনাস এ করবো। এ মাইনাস বিটাকে বি মাইনাস এ করা যাবে, একটা মাইনাস বের করবে, সেই মাইনাসটা প্লাসটাকে মাইনাস করে দেবে। তো চলো করে নিই আমরা 3b প্লাস এ, আর এখানে বি মাইনাস এ। দেখো এটাকে মাইনাস করে দিলাম আমরা, 3a প্লাস বি। এখানে মাইনাস বের করেছি, মাইনাস কমন নিয়েছি, তাহলে বি মাইনাস এ লিখে দিতে পারবা। এখন লসাগু করার সুবিধা হবে, লসাগু করার সুবিধার জন্য আমরা করলাম বি মাইনাস এ লসাগু। এটা মিলে গেছে তো উপরটা নেমে যায়, ঠিক আছে, এটা নিয়ম আছে। যদি হর হর মিলে যায় তো লবটা নেমে যাবে ভগ্নাংশের যোগবিয়োগের সময়। আর মাইনাস এটা মিলে গেছে তো উপরটা নেমে যাবে, তাহলে উপরটা নামবে, কিন্তু যদি মাইনাস আছে না তার জন্য এই চিহ্নটা গুণ হবে, মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে। এটা লক্ষ্য করবে, এটাকে প্লাস রাখবা না, মাইনাস করে দেবা, যেহেতু মাইনাস আছে বলে, তাহলে মাইনাস বি হয়ে যাবে। এবার যোগবিয়োগ করো, দেখো 3b থেকে একটা বি যাচ্ছে, তাহলে 2b দেখতে পাচ্ছ, আর মাইনাস 3 থেকে প্লাস এ যাবে তো মাইনাস 2a দেখতে পাচ্ছ, আর নিচে তো বি মাইনাস এ আছে। উপর থেকে 2 কমন নাও, বি মাইনাস এ, আর নিচেও আছে আমাদের বি মাইনাস এ। বি মাইনাস এ বি মাইনাস এ কেটে যাচ্ছে, থেকে গেলো কি আমাদের 2। দেখো 2 আমাদের দেখাতে বলেছিল, আমরা দেখিয়ে দিয়েছি, তারপর এখানে লিখে দেবো প্রুভড, প্রমাণিত লিখে দিলাম। এবার দেখো 8-এর 2 নম্বর প্রশ্নটা, এটা অনুপাত সমানুপাত থেকে অঙ্কটা দিয়েছে। তাহলে এখানে দেখো অঙ্কটা আছে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি আছে সমান সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান সমান বি জেড মাইনাস সি ওয়াই বাই এ আছে, আর এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করতে বলেছে এটা থেকে, তো এটা থেকে এটা প্রমাণ করে দেবো আমরা। তো দেখো কীভাবে প্রমাণটা করছি। প্রথমে কী করব, এখানে আমাদের সি আছে, তো আমরা উপর নিচ সি দিয়ে গুণ করবো। তো চলো উপর নিচ সি দিয়ে গুণ করি। তাহলে আমরা সি দিয়ে গুণ করে দেখো এ সি ওয়াই মাইনাস বিসি এক্স এভাবে পাবো, আর নিচে সি স্কোয়ার হয়ে যাবে। বি আছে এখানে, তো বি দিয়ে উপর নিচ গুণ করো, তারপরে বিসি এক্স মাইনাস এ বি জেড, আর নিচে হবে বি স্কোয়ার। আর এখানে এ আছে, তো উপর নিচ এ দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে আমরা উপরে হবে এ বি জেড মাইনাস এ সি ওয়াই, আর নিচে হবে এ স্কোয়ার। এবার তোমরা লক্ষ্য করো, এবার যেটা কাজ করবো আমরা, এবার সংযোজন প্রক্রিয়া বলে একটা আমাদের আছে নিয়ম, সেটা আমরা কাজ করব। সংযোজন প্রক্রিয়াটা কি, 3টা যে লব আছে এখানে, যে লবগুলোর যোগফল বাই হরগুলোর যোগফল, এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। তো চলো আমরা এটা করে দেখাচ্ছি, তো এখানে করে দেখাচ্ছি আমরা। তা প্রথম লবটা নিচ্ছি আমরা এসি ওয়াই মাইনাস বিসি এক্স প্লাস দ্বিতীয় লবটা নিব বিসি, এই যে দ্বিতীয় লব, এটা প্রথম লব, দ্বিতীয় লব, তৃতীয় লব, তাহলে বিসি এক্স মাইনাস এ বি জেড প্লাস তৃতীয় লবটা এ বি জেড মাইনাস এ সি ওয়াই, আর নিচে যে হরগুলির যোগফল দেখাবো, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে আগে এ নিলাম, বি নিলাম, সি নিলাম, কোনো ব্যাপার নয়, আমরা নিতে পারবো। এবার তোমরা দেখো উপরে কিন্তু সবাই কেটে যাবে, ঠিক আছে। দেখো এ সি ওয়াই মাইনাস এ সি ওয়াই পাবাই, যে দেখো, তাহলে এইভাবে কিন্তু তোমরা চোখ বন্ধ করে সবগুলো কেটে দাও, কেটে যাবে সবাই। তাহলে উপরে 0 থেকে গেল, সব কেটে গেল, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। এবার তোমরা জানো যে 0 দিয়ে যা কিছুতে ভাগ করো না কেন তোমরা 0 পেয়ে যাবা। তা দেখো সংযোজন প্রক্রিয়া করে আমরা এদের মানগুলো আমরা 0 পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে কি প্রক্রিয়া লাগালাম আমি তোমাদের একটু লিখে দিই। এটা লাগালাম আমরা সংযোজন প্রক্রিয়া করে পাই, এই যে সংযোজন প্রক্রিয়া করে পাই। আচ্ছা এবার দেখো প্রত্যেকটা অনুপাত কিন্তু 0-এর সঙ্গে সমান, তাহলে এই অনুপাতটাও আমাদের কী হবে, 0-এর সঙ্গে সমান হবে। তাহলে এবার আমরা অতএব দিয়ে বলে দেবো, অতএব এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সমান কি 0 আমরা বলতে পারবো। এবার এখানে আমরা যদি বর্গগুণ করে দিই, তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স সমান সমান কি 0 পাবা, সি আর 0 গুণ করে 0, তাহলে এ ওয়াই ওটা ওইদিকে নিয়ে গেলে বি এক্স। এবার দেখো আমাদের এক্স বাই এ, তাহলে আমরা এগুলো আর বিগুলো নিচে রাখবো। তাহলে আমরা কী করবো, ওয়াইয়ের নিচে আমরা বিকে নামালাম, আর এক্সের নিচে আমরা একে নামালাম, বাস দেখো এটা করতে পারবো। বর্গগুণগুলো আবার এটা ফিরে পাবা, এটাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার আমরা কি করব, এটা 0 দেখালাম, এবার এটাকে 0 দেখাই, তাই চলে আসবে, দুটো দেখালেই হবে আমাদের। তাহলে এবং দিয়ে দেখাই আমি, এবং দিয়ে বলবো সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান সমান 0। তাহলে এখানে দেখো এটা তো 0 হয়ে যাবে, তাহলে সি এক্স মাইনাস এ জেড সমান সমান 0, তাহলে বা সি এক্স সমান সমান এ জেড। এবার এখানে আমরা কি করব, এক্সের নিচে এ কে নামালাম,
আর জেডের নিচে সিকে নামালাম, এটাকে 2 নং নাম দিয়ে দাও। এবার 1 ও 2 থেকে তো আমরা বলতে পারবো যে এক্স বাই এ, ওয়াই বাই বি আর জেড বাই সি। দেখো ওয়াই বাই বিটা সমান সমান এক্স বাই এ, আবার এক্স বাই এটা সমান সমান জেড বাই সি এর সঙ্গে, তাহলে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি হবে। ঠিক আছে, কারণ তোমাদের একটু বলে দিই আমি, এর মানটা ধরো 2, তাহলে এর মানটা কত হবে 2 হবে। দেখো তাহলে এবার এখানে এক্স বাই এ আছে, এক্স বাই এর মানটা তো 2, এটা তো 2, তাহলে এরও মান হবে 2। তাহলে কি সবাই তো 2 2 2, তাহলে সবাই কী হলো সমান হয়ে গেল। তাহলে আমরা এখানে বলে দেবো, এখানে বলি আমরা এখানে, তাহলে আমরা অতএব বলে দেবো 1 ও 2 থেকে পাই কী পাবো আমরা, এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি, তাই না? যেহেতু এখানে ওয়াই বাই বি সমান সমান এক্স বাই এ, আবার এক্স বাই এ সমান সমান জেড বাই সি, তাহলে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি, এটা 2 আর 1 থেকে পেয়ে যাবো, কারণ সবাই তো 2 2 করে আমরা দেখালাম উদাহরণটা দিয়ে। তাহলে 3 জনে কী হবে 2 হবে মান, তাহলে 2 বলে এরা কি সমান হয়ে গেল, তাহলে আমরা প্রমাণটা দেখাতে পারলাম। তাহলে এভাবে তোমরা প্রমাণটা দেখিয়ে দেবা। এবার 10-এর প্রশ্নগুলো দেখো, তো 10-এর 1-একটা নিয়েছি আমরা। 10-এর 1-একটা বলছে প্রমাণ করো যে বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তকার চিত্র। হ্যাঁ এটা হয়, বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তকার চিত্র হয়, আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো চলো প্রমাণটা করে দেখাবো। তাহলে প্রথমে আমরা বৃত্তস্থ সামুদ্রিক আঁকবো। তাহলে আগে আমরা একটা বৃত্ত তৈরি করে নিই, যে আমাদের বৃত্ত হয়ে গেল। এবার আমরা বৃত্তস্থ কী আঁকবো, সামুদ্রিক আঁকবো। তাহলে এই যে দেখো আমরা একটা সামুদ্রিক তৈরি করছি, এইভাবে করে আমরা একটা সামুদ্রিক তৈরি করলাম। নাম আমরা দিয়ে দিচ্ছি, এর নাম দেবো এ, এটার নাম দেবো বি, এখানে নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এ বি সি ডি আমাদের কি বৃত্তস্থ সামুদ্রিক। তাহলে এখানে আমাদের আছে, ঠিক আছে, এ বি সি ডি, এখানে কি আছে একটি বৃত্তস্থ সামুদ্রিক। প্রশ্নে বলে দিয়েছে বৃত্তস্থ সামান্তরিক, সামান্তরিক, ঠিক আছে। আচ্ছা দেখো এবিসিডি যদি বৃত্তস্থ সামুদ্রিক হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই যে বি কোণটা আর ডি কোণটা কী হয় সমান হবে, ঠিক আছে। এটা আমরা যেহেতুতে বলে দিলাম, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ সামুদ্রিক, তাহলে কোণ বি আর কোণ ডি সমান হবে। তাহলে এখানে আমরা বলতে পারবো অতএব কোণ বি কোণটা সমান সমান ডি কোণ, এই দুটো কোণ সমান। আচ্ছা এবার দেখো এই বৃত্তস্থ সামুদ্রিকটা কী আছে, একটা তো বৃত্তস্থ চতুর্ভুজ আছে। তাহলে আবার বলবো, আবার যেহেতু দিয়ে বলবো এবিসিডি একটি কি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হলো পরে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। সম্পূরক বলতে এই দুজনের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে আমরা বলবো কোণ বি প্লাস কোণ ডি, এদের যোগফলটা আমরা 180 ডিগ্রি, একে বলা হয় সম্পূরক কোণ। দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে দুটি কোণকে পরস্পরের সম্পূরক বলা হয়। আচ্ছা তাহলে ঠিক আছে, এতে পেয়ে গেলাম আমরা। এবার দেখো এখানে আমরা কি বলবো, আমরা এখানে ডি এর মানটা বি বলতে পারবো। তাহলে চলো আমরা এখানে বি কোণটা রাখলাম, আর কোণ ডি এর জায়গায় আমরা কোণ বি লিখে দিলাম, যেহেতু সমান আছে 180 ডিগ্রি। তাহলে এখানে পেয়ে গেলাম 2 কোণ বি 180 ডিগ্রি, কাটাকাটি করব, এখানে 90 ডিগ্রি। তাহলে কোণ বি এর মানটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এবার তোমাদের জানতে হবে যে সামুদ্রিকের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, দেখো এই কোণটা 90 ডিগ্রি দেখালাম, তো সামুদ্রিকের একটা কোণ 90 ডিগ্রি হলে সেই সামুদ্রিকটাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারবো। তাহলে এখানে বলে দেবো যেহেতু সামুদ্রিকের একটি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অতএব এবিসিডি একটি কি আয়তক্ষেত্র, বাস আমাদের প্রমাণ কমপ্লিট। আয়তক্ষেত্র দেখাতে বলেছিল, তাই লিখে দেবো আমরা প্রুভড। এভাবে তোমরা প্রমাণটা দেখে দেবা। এবার 10-এর 2-এর প্রশ্নটা দেখো কি বলছে। আমাদের এখানে বলছে অকেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো যে এবি প্লাস সিডি সমান সমান বিসি প্লাস ডিএ। আচ্ছা এখানে যেটা বলেছে অকেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ, তাই না, মানে বৃত্তকে ঘিরে চতুর্ভুজ আছে একটা। ছবিটা আমরা এঁকে বুঝাই। ছবিটা আমাদের কি আছে, ধরো আমরা একটা চতুর্ভুজটি অঙ্কন করে নিই, তাই না। তাহলে এখানে চতুর্ভুজের মধ্যে বৃত্তটা তৈরি হবে, যেহেতু বৃত্তের পরিলিখিত চতুর্ভুজটা আছে। তাহলে আমরা দেখো আমরা কি করব, আগে একটা চতুর্ভুজ তৈরি করি। তাহলে চতুর্ভুজ নিচ্ছি,
এই যে আমরা একটা চতুর্ভুজ, বড় চতুর্ভুজ নিচ্ছি আমরা, এটা আমরা চতুর্ভুজ নিলাম, আর এর ভিতরে একটা বৃত্ত তৈরি করি। তাহলে বৃত্তটা দেখো তো, বৃত্তটা এমনভাবে তৈরি হবে যে বাহুগুলো, চারটা বাহুকে স্পর্শ করে যাবে। ঠিক আছে, ধরো আমরা এটা এ নাম দিলাম, চতুর্ভুজটা এটা বি নাম দিলাম, এটা সি নাম, ডি নাম দিয়ে দেবো, টি। ঠিক আছে, এবার এর মধ্যে আমরা একটা বৃত্ত তৈরি করব, যে এমনভাবে বৃত্ত তৈরি করব যে চতুর্ভুজের বাহুগুলোকে স্পর্শ করবে। তো চলো আমরা বৃত্তটা তৈরি করি। দেখো আমরা একটা নিজের মতো বৃত্ত তৈরি করি, একটু ভালো হবে না, আমরা যেটা টাচ করে। ঠিক আছে, যাই হোক আমাদের বৃত্ত কোনো মতো করে তৈরি করেছি। তাহলে এই যে বৃত্তটা বাহুগুলোকে স্পর্শ করেছে, এখানে পি বিন্দুতে, এখানে কিউ বিন্দুতে স্পর্শ করেছে, আর এখানে আমাদের আর বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে পি কিউ আর এখানে এস বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এই চারটা বিন্দুতে বাহুগুলো স্পর্শ করেছে। বাস, আমাদের যেটা প্রমাণ দেখাতে বলেছে, তাই না? কত প্রমাণ দেখাতে হবে আমি উপরে লিখে দেখাই, আমাদের এটা প্রমাণ দেখাতে হবে। এ বি প্লাস সিডি সমান সমান বিসি প্লাস ডিএ। এই যে আমাদের এটা কিন্তু প্রমাণ দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা, তা দেখো প্রমাণটা আমরা কী করে দেখাচ্ছি, খুব ভালো এটা প্রমাণ আছে। তাহলে আমরা কি করব, এখানে দেখো, এখানে যে আমাদের এই যে বৃত্তটা আছে, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এটা ও নাম দিয়ে দিলাম, ও কেন্দ্রবৃত্ত। তাহলে দেখো এই বৃত্তের, দেখো বহিস্থ বিন্দু যেহেতু এ ধরি আমরা, তাহলে এ থেকে আমাদের দেখো বৃত্তের উপর দুটো স্পর্শক হয়েছে, এপি আর এএস, তাই না? তাহলে আমরা জানি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শকের দৈর্ঘ্য কী হয়, সমান হয় এখানে। তাহলে এখানে লিখব কারণটা, আমরা লিখব যেহেতু বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য, ঠিক আছে, স্পর্শক দ্বয় আছে মানে দুটি স্পর্শক এপি আর এস, স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, সমান যদি হয় তাহলে অতএব দেখো তো, তাহলে এপি সমান সমান এস বলতে পারবো। তাহলে আমরা বলতে পারবো এপি সমান সমান এস। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা বলে দেবো এই যে এটাকে আমরা বলে দিই বিপি সমান সমান বিকিউ। ঠিক আছে, আর বলে দেবো আমরা, দেখো এদিকে বলে দেবো সিকিউ, কমা দিয়ে দিলাম আমরা বলে দেবো সিকিউ সমান সমান সিআর, আর এটা বলে দিই আমরা ডিএস সমান সমান ডিআর। ঠিক আছে, এভাবে বলে দিলাম। আচ্ছা, এবার দেখো আমরা প্রমাণের বাম পক্ষটা নিয়ে আমরা, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, ওটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এবি আছে প্লাস সিডি আছে। ঠিক আছে, বাম পক্ষটা নিলাম। এবার দেখো এখানে আমরা এই যে এবিটা আছে, তাই না? তাহলে এবি জায়গায় কী লিখতে পারবো, এই যে এবি জায়গায় আমরা এপি প্লাস পিবি লিখতে পারবো। তাহলে এবি জায়গায় লিখছি এপি প্লাস বিপি বলে দিই বিপি, আর সিডি, এই যে সিডিটা আছে, সিডি জায়গায় আমরা ডিআর প্লাস সিআর লিখতে পারবো। তাহলে সিডি জায়গায় লিখছি আমরা ডিআর প্লাস সিআর। দেখো এই যে এপি আছে, আমরা এই যে এপি সমান সমান পেয়েছি এএস, তাহলে এপির জায়গায় আমরা এএস লিখে দেবো, মানগুলো একটু চেঞ্জ করে নেব। আর বিপি দেখো, এই যে বিপি জায়গায় বিকিউ লিখে দেবো, তাহলে বিপি জায়গায় লিখছি আমরা বিকিউ। ঠিক আছে, প্লাস, আর এখানে চলে এসেছো ডিআর, তো ডিআর আছে, দেখো এই যে ডিআর জায়গায় ডিএস লিখে দেবো আমরা, ডিআরের জায়গায় আমরা ডিএস লিখে দিলাম। আর সিআরের জায়গায় আমরা সিকিউ লিখে দেবো। ঠিক আছে, সিআরের জায়গায় কী লিখবো, সিকিউ। এবার দেখো আমরা এখানে দেখো এই যে বাহুগুলো দেখো, এটা যদি বাহু নিই আমরা, এই যে এডি বাহুটা, তাহলে এডিটা আছে আমাদের, দেখো এএস আছে, এডিটা আমাদের এএস যোগ এস, আর কি আছে ডিএস, তো ডিএস এখানে আছে, তো ডিএসটা এর পাশে লিখলাম, এই যে ডিএস। ঠিক আছে, এস আর ডিএসটা এক জায়গায় রাখলাম। আর এখানে দেখো বিকিউ প্লাস সিকিউটাকে আমরা এক জায়গায় রাখলাম। এবার তোমরা লক্ষ্য করো, এস প্লাস ডিএস, এস আর ডিএসটা যোগ করে আমরা এডি পাবো, এটা যোগ করে আমরা পেয়ে যাবো এডি প্লাস, আর বিকিউ, এই যে বিকিউ আর সিকিউ যোগ করে আমরা কি পাবো, বিসি পাবো। তাহলে এর যোগফলটা পেয়ে যাবো আমরা বিসি। দেখো যেটা আমাদের প্রমাণ বলেছিল আমাদের কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এবি প্লাস সিডিটা দেখাতে বলেছিল, বিসি প্লাস টিএ দেখাতে বলেছিল।
তাহলে দেখো এই এডিটাকে আমরা ডিএ বলতে পারবো। চলো একটু ভালো করে আমরা লিখে নিই, এবি প্লাস সিডি। এখানে দেখো আগে বিসিটা বললাম, যেহেতু আমাদের প্রমাণে বিসিটা আগে আছে, আর যে এডিটাকে আমরা ডিএ বলে দেবো। এডি আর ডিএ একে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। দেখো প্রমাণ আমরা পেয়ে গেছি, এখানে লিখে দেবো প্রুভড, প্রমাণিত। এবার দেখো 12 প্রশ্নগুলো আমাদের ত্রিকোণমিতিক অঙ্কগুলো আছে। তাহলে 12 এক একটা নিয়েছি। আমাদের অঙ্কটা আছে সাইন থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা সমান সমান 1 যদি হয়, তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে কস স্কোয়ার থিতা প্লাস কস টু দি পাওয়ার 4 থিতা সমান সমান 1 দেখাতে বলেছে। এর মানটা 1 হবে, এটা আমাদের দেখাবো। তো চলো দেখো আমরা আগে কাজ করি। এখান থেকে আমরা সাইন থিতা রেখে দিলাম, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা এদিকে নিয়ে আসলাম। তাহলে এখানে লিখে দেবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা, বা সাইন থিতা। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা এর মানটা তোমরা লিখতে পারবা কস স্কোয়ার থিতা, এটা সূত্রে আছে আমাদের। তাহলে আমরা দেখো এখানে কস স্কোয়ার থিতার মানটা সাইন থিতা পেয়ে গেলাম, এটা আমাদের কাজে লাগবে। এবার দেখো এর যদি আমরা বাম পক্ষটা দেখাই, লেফট হ্যান্ড সাইড কত আছে আমাদের কস স্কোয়ার থিতা, আর এই যে এটা কস টু দি পাওয়ার 4 থিতা আছে, একে তোমরা লিখবা কস স্কোয়ার থিতা তার হোল স্কোয়ার লিখে দেবা, ঠিক আছে। আচ্ছা এখানে তো কস স্কোয়ার থিতা। এবার তোমরা দেখো কস স্কোয়ার থিতার মানটা দেখো সাইন থিতা আছে, তার কস স্কোয়ার থিতার জায়গায় সাইন থিতা বসিয়ে দাও, সাইন থিতা তার হোল স্কোয়ার কস স্কোয়ার থিতা। আর এখানে তোমরা এটা লিখতে পারবা সাইন স্কোয়ার থিতা। তোমরা এটা জানো যে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা এর মানটা 1 হয়। দেখো আমাদের প্রমাণটা কিন্তু মিলে গেল, প্রুভড। 1 দেখাতে বলেছিল আমাদের, আমরা দেখিয়ে দিলাম। 12 2 নম্বর দেখো আমাদের প্রমাণ করতে বলেছে এটা রুট ওভার আছে 1 প্লাস কস 30 ডিগ্রি বাই 1 মাইনাস কস 30 ডিগ্রি সমান সমান সেক 60 ডিগ্রি প্লাস টেন 60 ডিগ্রি। এটা আমাদের দুই দিকে সমান হবে মান, এটা আমাদের দেখাতে বলেছে। তাহলে আমরা বাম পক্ষটা করি আগে। বাম পক্ষটা আছে আমাদের 1 প্লাস, দেখো কস 30 ডিগ্রির মানটা আমরা বসিয়ে দিই। কস 30 ডিগ্রির মান তোমরা জানবা √3/2, আর 1 মাইনাস এখানেও একই মানটা কস 30 ডিগ্রির মানটা √3/2। চলো আমরা সরল করি, রুট ওভার দিলাম। আচ্ছা এবার দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে, তাহলে উপরে পাবা 2 প্লাস √3/2, আর নিচে পাবা 2 মাইনাস √3/2, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এই 2 হর মিলে গেছে, কেটে গেল। তাহলে আমাদের থাকলো করণীর মধ্যে 2 প্লাস √3, আর এটা থেকে গেল আমাদের 2 মাইনাস √3। আমরা এখন কি করব জানো, আমরা করব হর করণীয় নিরসন করব। তাহলে হর করণীয় করলে দেখো আমরা কি করব, যেটা আছে সেটা রেখে দাও, ঠিক আছে। এই যে এটা ছিল আমাদের, আর এর বিপরীত সাইন দিয়ে গুণ করব। আমরা গুণ করে দিয়েছি উপরে, এই যে হরে যেটা আছে না তার বিপরীত সাইন দিয়ে উপর নিচ গুণ। তাহলে আমরা গুণ করেছি 2 প্লাস √3, তাহলে এখানেও 2 প্লাস √3 গুণ করেছি, এটা তো আমাদের ছিলই। এভাবে আমরা হর করণীয় করতে পারি। উপরে দেখো, উপর থেকে তোমরা লক্ষ্য করলে দেখো একই মান দুটো আছে, তাহলে বর্গমূলে কী জানি আমরা একই মান দুটো, তাহলে একটা মান বের আসবে। তাহলে আমরা একটা মান বের করে দেবো, 2 প্লাস √3 আমাদের বেরিয়ে যাবে বর্গমূল, ঠিক আছে, রুট ওভার থেকে বের হবে। আর এখানে কিন্তু কি, এখানে রুট ওভারটা থেকে যাবে। তাহলে এর দেখো এটা আমাদের সূত্রে পড়বে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তাহলে এটা 2 এর স্কোয়ার লিখতে পারবা আর √3 হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কোথায় দেখাবো মানটা, এখানে দেখাই। তাহলে এখানে যদি দেখাই আমি, উপরে তো আমাদের 2 প্লাস √3, আর নিচে কোথায় পেলাম রুট ওভার, এখানে 2 এর স্কোয়ার 4, আর √3 হোল স্কোয়ার মানে 3 পেয়ে গেলাম, 2 প্লাস √3। আর এখানে দেখো 4 থেকে 3 বাদ 1, আর আমরা জানি 1 বর্গমূল 1, তাহলে মানটা আমরা কত পেয়ে গেলাম 2 প্লাস √3 পেয়ে গেলাম। এটা আমাদের কি, এটা আমাদের বাম পক্ষ। এবার আমরা করব ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষ আছে সেক 60 ডিগ্রি প্লাস টেন 60 ডিগ্রি। চলো এখানে মানগুলো আমরা পুট করি। তা দেখো সেক 60 ডিগ্রির মান তোমাদের জানতে হবে। সেক 60 ডিগ্রির মান জানতে গেলে কস 60 ডিগ্রির মানটা আগে জেনে নাও। কস 60 ডিগ্রির মান কত, 1/2 হয়, ঠিক আছে, এটা মনে রাখবা। কস 60 ডিগ্রির মান যদি 1/2, তাহলে সেকটা হবে তার উল্টো, তো এটা হবে আমাদের 2। আর টেন 60 ডিগ্রির মান তোমাদের জানতে হবে √3, এটা হচ্ছে আমাদের √3। তাহলে দেখো তো আমরা বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান হয়ে গেছে, তো তোমরা লিখে দেবা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রমাণিত। 12 3 নম্বর প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে কন পি প্লাস কন কিউ 90 ডিগ্রি দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে বলেছি রুট ওভার সাইন পি /কস কিউ মাইনাস সাইন পি * কস কিউ সমান সমান দেখাতে বলেছে কস পি।
তো দেখো আমরা প্রমাণটা দেখাতে পারবো, এটা সমান সমান আমাদের cos p হয়ে যাবে। এটাকে সলভ করবো তো cos p আমরা দেখিয়ে দেবো। তো দেখো আমরা আগে কী করব, এখান থেকে আমরা যেহেতু cos p দেখাতে হবে তার কিউ কোণটা সরাবো। তাহলে আমরা কী করবো, এখানে কিউ কোণের মানটাই বের করে নিই। তাহলে কোণ কিউ হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস কোণ পি। চলো আমরা বাম পক্ষে চলে আসি, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। দেখো বাম পক্ষ আছে সাইন পি আর কস কিউ। দেখো কস কিউ, কিউর জায়গায় মানটা আমরা বসিয়ে দেবো। কিউর মানটা আছে 90 ডিগ্রি মাইনাস পি। দেখো এখানে কোণ পি আর পি দিলেও হবে, এখানে আমাদের যেহেতু পি আছে তো কোণটাই আছে, এখানে আমরা কোণ চিহ্ন দিলাম না। আর মাইনাস সাইন পিটা আমরা রেখে দেবো। আর কস কিউ ছিল, কিউ জায়গায় লিখবো আবার 90 ডিগ্রি মাইনাস পি। সলভ করি আমরা, রুট ওভার সাইন পি। আর এখানে দেখো এটা তোমরা কস 90 ডিগ্রি মাইনাস থিতা যদি ধরো, এটাকে সাইন থিতা মানে সাইন পি লিখতে পারবো, পুরো কোণের সূত্র এটা সাইন পি। আর এখানেও কস 90 ডিগ্রি মাইনাস পি আছে, তো এটাকে তোমরা লিখতে পারবা সাইন পি, পুরো কোণের সূত্র। সাইন পি কেটে দাও, তাহলে এখানে দেখো এটা 1 দাঁড়ালো। আর এখানে গুণ হয়ে যাবে, এটা সাইন পি গুণ হয়ে কত পেয়ে গেল, সাইন স্কোয়ার পি পেয়ে গেল। এবার এটা সূত্রই আছে আমাদের রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি, এটা হয়ে যায় আমাদের কস পি। ঠিক আছে, তো আমরা একবারে লিখে দিলাম কস পি। তোমার এটা জানতে হবে, এগুলো সূত্র আছে আমাদের। দেখো আমরা প্রমাণ দেখাতে পারলাম, তাহলে লিখে দিলাম এখানেই প্রুভড। তো তোমাদের এখানে আমি দেখাচ্ছি প্রমাণটা, ঠিক আছে। দেখো আমরা কিভাবে প্রমাণটা দেখাচ্ছি, এটা যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পিটা সমান সমান কস পি কী করে হয়ে যায় এটা দেখাই তোমাদের। দেখো যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার পি লিখলাম, আর সাইন স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার পি, ঠিক আছে। এখানে থিতাও লিখতে পারো তোমরা, তাই না, আমি পি দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এর মানটা কী হবে, 1 হয়ে যাবে, যেহেতু কোণটা একই থাকলে মানটা 1 হয়। তাহলে এখানে দেখো আমরা কি করব, আমরা এখানে এই যে দেখো আমরা কস স্কোয়ার পিটা আমার দরকার, তো আমরা লিখবো কস স্কোয়ার পিটা আগে এখানে লিখে দিলাম, আর 1 মাইনাস সাইন স্কোয়ার পিটা ওই দিকে নিয়ে চলে গেলাম। এবার দেখো এখান থেকে স্কোয়ারটা উঠাবো, শুধু কস পিটা, এখানে রুট ওভার চেপে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার পি। তাহলে এবার তোমরা লক্ষ্য করো, দেখো তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি এর মানটা আমরা কত কস পি পেলাম। দেখো আমরা ওটাই বসিয়ে দিয়েছি, এভাবে তোমরা প্রমাণটা দেখাতে পারবা। তো এই ছিল আমাদের প্রমাণটা। এবার 13 প্রশ্নগুলো দেখো, 13-র 1-টা নিয়েছি। তো 13-র 11 অঙ্কটা বলছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ল্যাম্প পোস্টের উচ্চতা নির্ণয় করো। তো দেখো আমরা ল্যাম্প পোস্টের উচ্চতা বের করে নিতে পারবো। 11 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে দেখছে, তাহলে আমরা 11 মিটার উঁচু বাড়ির ছাদকে আগে দেখাই আমরা। তাহলে এই যে দেখো এটা হচ্ছে 11 মিটার বাড়ির উচ্চতাকে এ বি নাম দিয়ে দিলাম। এ বিটা হচ্ছে বাড়ির উচ্চতা, এখানে আমাদের ভূমি, আর একটা আমরা ল্যাম্প পোস্ট যেটাকে লাইট পোস্ট বলা হয়, কত দেখাবো এখানে দেখে দিই। এই যে আমাদের লাইট পোস্টটা, এটা আমরা সিডি দিয়ে দিলাম, সিডি। আচ্ছা একটা এখান থেকে আমরা যে যোগ করি আয়তক্ষেত্র সমান্তর সরলরেখা, ঠিক আছে, বিডি সমান্তর সরলরেখা, এটাকে নাম দিয়ে দেবো আমরা এ বি সি ডি ই নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা সমান্তর সরলরেখা আয়তক্ষেত্র তৈরি করেছি। আচ্ছা তাহলে এ বি হচ্ছে আমাদের কি, এ বি হচ্ছে আমাদের বাড়ির উচ্চতা। তাহলে সেই বাড়ির ছাদ থেকে দেখছে, এখান থেকে দেখছে, ল্যাম্প পোস্টের দেখো চূড়াকে দেখছে, তাহলে এখানে অবনতি কোণে দেখছে, এখানে তা প্রথমে চূড়াকে দেখছে, এই যে চূড়াকে দেখছে। এবার অবনতি কোণ যখন দেখছে, তাহলে এখানে আমাদের একটা সমান্তর সরলরেখা, এই যে বিডি এর সমান্তর সরলরেখা আমরা এভাবে তৈরি করে নিব। আচ্ছা তাহলে এখানে কোণটা তৈরি করবে, এই জায়গায় অবনতি কোণটা, এই যে অবনতি কোণটা, চূড়ার অবনতি কোণ 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আবার ল্যাম্প পোস্টের পাদবিন্দুকে দেখছে অবনতি কোণে, তাহলে পাদবিন্দুকে দেখছে এভাবে, তাহলে আমরা এভাবে করে এই যে পাদবিন্দুকে দেখছি। তাহলে এই যে অবনতি কোণটা বলেছে, এটা বলেছে 60 ডিগ্রি। তাহলে আমাদের দেখো একান্তর কোণ অনুযায়ী, দেখো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা সমান্তর সরলরেখা, তাহলে একান্তর কোণ অনুসারে এটা আমাদের হয়ে যাবে 60 ডিগ্রি। একইভাবে এটা 30 ডিগ্রি ছিল, তাহলে একান্তর কোণ অনুসারে আমাদের এটা হয়ে যাবে 30 ডিগ্রি। সমান্তর সরলরেখার একান্তর কোণগুলো সমান হয়, ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে। চলো আমরা এখানে এ বি, আমাদের যেটা মান বের করতে হবে কার, এই যে ল্যাম্প পোস্টের, তাই না, মানে সিডির মানটা আমাদের দরকার। তাহলে এ বি তো আমাদের বাড়ির উচ্চতা এখানে, তাহলে এখানে আমরা এ বি কী লিখেছি, এ বি হচ্ছে বাড়িটির উচ্চতা। বাড়িটির উচ্চতা এখানে বলেছে কত, 11 মিটার, 11 মিটার। আর সিডি আমাদের কি, ল্যাম্প
ল্যাম্পপোস্টের উচ্চতা, এটা আমাদের কিন্তু বের করতে বলেছে। এই যে ঠিক আছে, সিডির মানটা আমরা বের করে দেখাবো। তো দেখো আমরা সিডির মানটা কী করে বের করে দেখাবো। আমাদের কিন্তু এবি কিন্তু দেওয়া আছে, তাই না? এবি দেওয়া আছে, তাহলে এবি দেওয়া আছে বলে আমরা দেখো বিডি বের করতে পারবো। এই যে ত্রিভুজটা ধরে, তাহলে আমরা বড় ত্রিভুজটা ধরি এখানে এ বি ডি সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ হবে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি আছে, এটা 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা দেখবো। তো এখানে লিখবো সমকোণী ত্রিভুজ নিচ্ছে আমরা এবিডি। এবিডি এর কোণটা আমরা নিব, এই যে কোণটা এডিবি, কোণ এডিবি সমান কত আছে 60 ডিগ্রি, এর সাপেক্ষে দেখাবো। ঠিক আছে, দেখো 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে ভূমি হবে বিডি আর লম্ব হবে এবি। যে কোণ সংলগ্ন বাহুটা যে কোণের সাপেক্ষে বলবে, সেই কোণ সংলগ্ন যে কোণটা বাহুটা লেগে আছে কোণের সঙ্গে, সেই বাহুটাকে ভূমি বলবা। আর পরের বাহুটা এটা হবে লম্ব। আর তির্যক বাহুটা তো সবসময় অতিভুজ হয়, এটা তোমরা জানো। তাহলে এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব বাই ভূমি দেখাবো আমরা এখানে, লম্ব বাই ভূমি। ঠিক আছে, লম্ব বাই ভূমি তোমাদের জানতে হবে ট্যান আসবে, ট্যান 60 ডিগ্রি কোণের সাপেক্ষে। এবার আমাদের দেখো এখানে এবির মান জানা আছে 11 মিটার, তাহলে এবি 11 আর বিডির মানটা বের হবে ট্যান 60 ডিগ্রি √3। তাহলে বিডির মানটা দেখো তোমরা পেয়ে যাবা √3 বিডি, এদিকে 11 বর্জগুণ করলাম, তাহলে বিডি সমান 11/√3। ঠিক আছে, বিডির মানটা আমাদের কাজে লাগবে। এখানে তোমাদের জানতে হবে বিডি সমান ইসি, যেহেতু এটা আয়তক্ষেত্র সমান্তরাল সরলরেখা টেনেছি আমরা। ঠিক আছে, আর এখানে আবার একটা জানতে হবে তোমাদের, কি জানতে হবে, বিই সমান কিন্তু সিডি, এই যে বি আর সিডি সমান। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব দেখো, তাহলে বিডি যদি 11/√3 হয়, তাহলে বিডি সমান আমরা জানি ইসি, তাহলে আমরা ইসির মানটা লিখে দেবো। তাহলে লিখবো ইসি সমান 11/√3। দেখো ইসির মানটা বের করে নিলাম। আচ্ছা, এবার দেখো আমরা এখন এই সমকোণ ত্রিভুজটা নিব, ঠিক আছে, উপরেরটা এ ই সি। তাহলে এখান থেকে আমরা কার মানটা বের করবো, আমরা এইর মানটা বের করবো। ঠিক আছে, তাহলে এখানে এইটা তোমাদের এখানে দেখাই আমি, এইটা কত হবে, এইটা তোমরা পাবা এবি থেকে বিয়োগ করতে হবে বি। তাহলে এবি হচ্ছে আমাদের 11 মিটার, আর বি আর সিডি তো আমাদের একই, তাহলে বির জায়গায় আমরা দেখো সিডি লিখে দিলাম। তাহলে এর মানটা কিন্তু আমরা বের করে নিলাম। ঠিক আছে, এই মানটা কাজে লাগবে। চলো এবার আমরা দেখাবো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা তাহলে আমি এই দিকে দেখাই, এখানে আমরা লিখব সমকোণী ত্রিভুজ। আগে নিয়েছি এ ই সি, এর কোণটা কে আছে এ সিই, তাহলে এ সিই কত আছে এখানে 30 ডিগ্রি এর সাপেক্ষে, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে আমাদের ইসি আর লম্ব এই, তাহলে লম্ব বাই ভূমি লিখব। তাহলে লম্ব, ঠিক আছে, লম্ব এই বাই ইসি সমান কী হবে ট্যান 30 ডিগ্রি। চলো মানগুলো বসাই আমরা। দেখো এর মানটা যে বের করে রেখেছি, এর জায়গায় তোমরা লিখবা 11 - সিডি, আর ইসির মানটা যে বের করে রেখেছি, ইসির মানটা হচ্ছে 11/√3, ট্যান 30 মান হচ্ছে √3। চলো আমরা কি করছি দেখো, সরলটা করছি 11 - সিডি, আর এখানে 1/√3 ছিল, এটাতে বর্জগুণ গুণ হয়ে যাবে এটা, তাহলে এখানে লিখবো 11/√3। তাহলে 11 - সিডি, এখানে দেখো এখানে তাহলে 11/3 পেয়ে যাবা, √3 গুণ করে 3 হয়, ঠিক না, একই সংখ্যার করণী, তাহলে করণ উঠে যাবে, 3টা থেকে যাবে। এবার এখান থেকে কার মানটা বের করবা, এখান থেকে যদি সিডির মানটা বের করো, সিডি ওই দিকে নিয়ে গেলাম ধরো, তাহলে প্লাস সিডি ওই দিকে গেল, আর 11 এটা এদিকে নিয়ে আসলাম, তাহলে -11/3 এভাবে করে নিতে পারো। এখানে ভগ্নাংশ যোগ বিয়োগটা তোমরা পেয়ে যাবা 30 মাইনাস এটা 11টা নেমে যাবে, তাহলে এখানে বিয়োগ করো, তো এটা পেয়ে যাবা 22 আর নিচে 3। তাহলে আমরা সিডির মানটা পেলাম কত, কোথায় দেখাবো, এই জায়গায় দেখায়, তাহলে বা সিডি সমান কত পেয়ে গেলাম 22/3। তাহলে 22/3 হয়, তো এটা ভাগ করবো আমরা, এটা যদি ভাগ করে দেখো 3 × 7 = 21, 1 নামবে, তাহলে 7 × 1/3, তাহলে সিডির মানটা কত পেয়ে গেলাম 7 × 1/3। বাস সিডি হচ্ছে আমাদের ল্যাম্প পোস্টের উচ্চতা,
তা অতএব এখানে লিখে দেব ল্যাম্প পোস্টের উচ্চতা সমান সমান 7/1/√3 এত মিটার। এই হলো আমাদের অ্যান্সারটা। এবার 13-2 প্রশ্নটা দেখো, বলছে আমাদের এখানে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ নির্ণয় করো। দেখো ছবিটাকে আমরা ভালো করে প্রশ্নটা বুঝি। আমাদের দুটি স্তম্ভ দেওয়া আছে এখানে, একটা বড় স্তম্ভ একটা ছোট স্তম্ভ আছে। তাহলে দেখো আমরা এদিকে বড় স্তম্ভটা করি, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি মাটি, আর এদিকে একটা ছোট স্তম্ভ করি। এই যে বড় স্তম্ভটা আমরা নাম দিলাম এবি, ছোট স্তম্ভ আরেকটা আমরা ছোট করে দিই, এটার নাম দিয়ে দেবো আমরা সিডি। আচ্ছা, এবি বড় স্তম্ভ যেটা দেওয়া আছে 180 মিটার, আর সিডি ছোট স্তম্ভ দেওয়া আছে উচ্চতা 60 মিটার। ওকে। আচ্ছা, এখানে যেটা প্রশ্ন করেছে দ্বিতীয়টির, ঠিক আছে, এটা প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়টির গোড়া থেকে, এই যে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার যে উন্নতি কোণটা এটা বলে দিয়েছে আমাদের। তাহলে এই যে এখানে কোণটা বলেছে এভাবে, তাহলে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণটা কত বলেছে 60 ডিগ্রি। তাহলে এটা আমাদের এখানে 60 ডিগ্রি বলে দিয়েছে। এবার যেটা এখানে বলেছে যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত হবে সেটা বের করে দেখাও। মানে আমাদের এভাবে এই যে মানে এই কোণটা, এটাকে যদি থিতা ধরে নিয়ে আমরা এই থিতার মানটা বের করতে বলেছে, ঠিক আছে। প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণটা কত ডিগ্রি সেটা বের করে দেখাও। আমরা দেখো এই থিতার মানটা বের করে দেখাবো, আমরা ধরে নিই এটা। তাহলে এখানে কি লিখবো আমরা, ধরি প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ, ঠিক আছে। আচ্ছা, এখানে চূড়াটা দুর্গ আছে, তারপরে দুর্গ দিয়ে দিই চূড়ার উন্নতি কোণটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এই কোণটার নাম আমরা দিব সিবিডি, এই কোণটা সিবিডি, এটাকে আমরা কিন্তু থিতা ধরে নিলাম। ওকে। আচ্ছা, তাহলে এবার আমাদের এই মানটাই বের করতে হবে। দেখো এই মানটা আমরা কী করে পাচ্ছি, আগে আমরা এই ত্রিভুজটা নিই, যেহেতু 60 ডিগ্রি মানটা দেওয়া আছে, এই ত্রিভুজ থেকে আমরা বিডির মানটা বের করে নেব। তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী ত্রিভুজটা আমরা নিব এখানে এবিডি, তাহলে ত্রিভুজ এবিডি, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের কোণ আমরা নিব এই কোণটা, মানে এডিবি, কোণ এডিবি সমান 60 ডিগ্রি এর সাপেক্ষে। তাহলে এই কোণের সাপেক্ষে আমরা ভূমি বিডি আর লম্ব এবি বলবো। আমরা লিখব লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে এখানে বিডিটা, লম্ব এবি ভূমি বিডি, তাহলে হবে tan 60 ডিগ্রি। এখানে এবির মান জানা আছে 180, তাহলে এবির মান জানা আছে 180 আর বিডির মান, ঠিক আছে। আচ্ছা, এখানে এবির পরিচয় যদি বলি তোমাদের, এখানে বলি যে এবিটা হচ্ছে আমাদের কি, ঠিক আছে, প্রথম স্তম্ভের উচ্চতা, এটা এখানে বলে দিচ্ছি তোমাদের, তোমরা প্রথমে লিখে নিবা। প্রথম স্তম্ভের উচ্চতা 180 মিটার, ঠিক আছে, 180 মিটার। আর সিডি হচ্ছে আমাদের দ্বিতীয় স্তম্ভের উচ্চতা, এটার মান আছে 60 মিটার, এম থেকে মিটার। ওকে, চলো মান বসালাম। এখানে tan 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3। তাহলে এখান থেকে বিডির মান বের করে নিই। তাহলে এখানে বিডি ইন্টু √3 সমান 180। তাহলে বিডি পেয়ে যাবো আমরা 180 বাই √3, হর কম্বিনেশন করবো 180 √3 আর নিচে √3 গুণ। দেখো এখানে যদি হর কম্বিনেশন করো তো √3 আছে, তো √3 দিয়ে উপর নিচ গুণ করলাম আমরা, তো এভাবে গুণ করে দেখো, এই যে √3 গুণ করে 3 হয়,
তো এই যে করণীয়টা সরে গেল, তাই না? করণীয় সরানোটাকে বলা হয় হর থেকে করণীয় সরানো, তাই না? হর করণীয়রেশন বলা হয়। আর উপরে কত আছে 180√3, 3 দিয়ে কাটাকাটি করো, 3 6 18 0। তাহলে আমরা পেয়ে গেলাম 60√3। তাহলে বিডির মানটা পেয়ে গেলাম 60√3। এই যে বিডিটা এখানে লিখে দিই। তাহলে বিডির মানটা আমরা কত বের করলাম 60√3। এবার এখন এই ত্রিভুজটা দেখাবো, ঠিক আছে? তাহলে আমরা দেখাবো, এখানে দেখাচ্ছি। আর লিখব আবার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের নাম দেবো আমরা কি বিডিসি বলি। তাহলে বিডিসি এর কোনটা নিব, কোনটা? সিবিডি, সিবিডি থিতা, ঠিক আছে? এটা থিতা ধরেছি, তা এর সাপেক্ষে, এর সাপেক্ষে। তাহলে দেখো, তাহলে থিতা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে আমাদের বিডি আর লম্ব হবে সিডি। তোমাদের যেটা বললাম, যে কোণ সংলগ্ন বাহুটা থাকবে, তাই না, যার সাপেক্ষে, সেই কোণের সাপেক্ষে মানে সেই কোণ সংলগ্ন বাহুটাকে ভূমি বলা হয়, আর এই বাহুটাকে লম্ব বলবো আমরা। আর এখানে তো বিসিটা সবসময় অতিভুজ, তাহলে আমরা এখানে লম্ব বাই ভূমি করবো, মানে সিডি, সিডি বাই বিডি সমান সমান কত হবে? ট্যান, লম্ব বাই ভূমি ট্যান হয়, আর ট্যান থিতা, থিতা কোণের সাপেক্ষে। এবার দেখো সিডির মানটা আমাদের জানা আছে, সিডির মান হচ্ছে 60, আর বিডির মানটা আমরা বের করলাম, বিডির মানটা কত 60√3, আর ট্যান থিতা আছে। তাহলে এখানে দেখো 60 60 আমরা কেটে দিই, এখানে 1 আছে, তাহলে এখানে আছে 1/√3 হলো, আর দেখি ট্যান থিতা। আচ্ছা 1/√3 এর জায়গায় আমরা লিখে দেবো, দেখো 1/√3 জায়গায় লিখবো ট্যান 30 ডিগ্রি, কারণ তোমাদের জানো যে ট্যান 30 মানে 1/√3, যেন আমরা লিখে দিলাম, ঠিক হয়ে গেল ট্যান থিতা। তাহলে ওই দিকে ট্যান ট্যান ফিনিশ করলে আমরা থিতার মানটা কত পেয়ে গেলাম? থিতার মানটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তো দেখো অ্যান্সার পেয়ে গেছি। তো অতএব যে লিখে দেবো, প্রথমটির গড়া থেকে, প্রথমটির গড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণটা কত পেয়ে গেলাম আমরা? 30 ডিগ্রি। বাস, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো আমি সব অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমাদের কোনো জায়গায় অসুবিধা হবে না। যদিও তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কমেন্টে তোমরা জানাবা। আর তোমাদের যেটা বলি, যে ভিডিওগুলো যদি পছন্দ হয়, ভালো লাগে, তা তোমরা ভিডিওগুলোতে লাইক নিশ্চয়ই করবা এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করবা বেশি বেশি করে। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এরকম ক্লাস পাওয়ার জন্য। তা তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তা তোমরা ভালো থেকো।